একাডেমি আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে ভিডিওটা রিসেন্টলি আমাদের টোটাল যে ভারতবর্ষের পার্লামেন্ট গঠন হলো এবং তার যে মন্ত্রিত্ব কে কোন মন্ত্রী পেল, এই বিষয়টা আগামী যতগুলো পরীক্ষার সামনে তোমাদের আছে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। এখান থেকে কোশ্চেন মাস্ট একটা থাকবেই, তাই খুব শর্টে তোমাদের এই ভিডিওটা আমি কমপ্লিট করব এবং খুব মনোযোগ সহকারে প্রত্যেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। সেই সঙ্গে আমি এর লাস্টে এটার জন্য একটা লিঙ্ক দিয়ে রাখবো, টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। চলো শুরু করি। প্রথমেই আমরা জানি যে তৃতীয়বারের জন্য আবার আমাদের প্রধানমন্ত্রী হলেন ভারতবর্ষের, প্রাইম মিনিস্টার হলেন শ্রী নরেন্দ্র মোদী। সে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এটা তো সবাই জানা বিষয়। এবং প্রাইম মিনিস্টার শপথ গ্রহণ কার কাছে করেন? শপথ গ্রহণ করেন আমরা জানি রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার ক্যাবিনেট মিনিস্টার কে কোন পদে, ক্যাবিনেট মিনিস্টারটা সব থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট এবং এটা মাস্ট, এটা ধরে রাখতে পারো, এখান থেকে কোশ্চেন পাবেই পাবে, আমি জোর গলায় বলছি আবারও। চলো নেক্সট দেখো। 1 নম্বর রাজনাথ সিং কোন মিনিস্ট্রি পেয়েছে? রাজনাথ সিং হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো রাজনাথ সিং কী বলবো? মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা দপ্তর। চলো নেক্সট দেখি। শ্রী অমিত শাহ। অমিত শাহ অ্যাজ ইউজুয়াল যেমন ছিলেন, উনি এর আগেও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, হোম অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কর্পোরেশন। উনি এর আগের বারও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে, এবারও স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। নেক্সট শ্রী নীতিন জয়রাম গাডকারি। ইনি সেম মিনিস্ট্রিতেই আছেন, আগেরবারও ছিলেন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, এবারও সেম পজিশনেই আছেন। নেক্সট আছে শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, যাকে আমরা জেপি নাড্ডা নামেই চিনি বেশি। জেপি নাড্ডা আছে কি হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে কি আমাদের জগৎ প্রকাশ নাড্ডা। তারপরে দেখো শিবরাজ সিংহ চৌহান, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ইনি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। তারপরে সেই সঙ্গে কী পেয়েছে? মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বলতে আমরা কী বুঝি? যাকে বলি আমরা কৃষি মন্ত্রক, আর সেই সঙ্গে রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়। ঠিক আছে, এই দুটো মন্ত্রণালয় খুবই ইম্পর্টেন্ট। এখানে যে কোনো একটা থেকে কোশ্চেন দিতে পারে যে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন বর্তমানে কে মিনিস্ট্রি, অথবা মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে বর্তমানে কে আছেন, কে দায়িত্ব পেলেন নতুন? শিবরাজ সিংহ চৌহান। তারপরে শ্রীমতী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন অলরেডি এর আগেও ছিলেন ফিনান্স মিনিস্ট্রি অর্থাৎ অর্থমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন, এবারও সেম দায়িত্বেই তিনি সামলাচ্ছিলেন। আর কর্পোরেট অ্যাফেয়ার্সের বিষয়ে দেখো, একটা কমন ফ্যাক্টর দেখো এখানে, কর্পোরেট অ্যাফেয়ার্সে আমাদের শ্রী নির্মলা সীতারামন আছেন, আবার দেখো অমিত শাহতেও মিনিস্ট্রি অফ কর্পোরেশন দায়িত্বে আছেন। তাহলে দুজনের যুগ্মভাবে কর্পোরেট অ্যাফেয়ার্সটা, কর্পোরেট দিকটা দেখবে, অর্থাৎ দুজনের যুগ্ম সচিব বলছি, যুগ্ম মন্ত্রণালয় এটা। নেক্সট তারপরে দেখো ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর, ইনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশমন্ত্রী এর আগেও ছিলেন, এবারও থাকছেন বিদেশমন্ত্রী। খুবই ইম্পর্টেন্স একটা মন্ত্রিত্ব এটা, এবং ইনি খুব দায়িত্ব সহকারে সেটা পালনও করেন, আমরা দেখে এসেছি। চলো নেক্সট কোশ্চেন দেখো। শ্রী মনোহর লাল, ইনি মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ পাওয়ার্স। এটা লেস ইম্পর্টেন্ট, তবে নেক্সট আমাদের 9 নম্বর দেখো। শ্রী এইচ.ডি. কুমারস্বামী, মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি আর মিনিস্ট্রি অফ স্টিল। এগুলো মোটামুটি আমাদের ইয়ের দিক থেকে খুব বেশি ইম্পর্টেন্স না, আমাদের ইম্পর্টেন্সের দিক থেকে এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যেমন পীযূষ গোয়েল, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পীযূষ গোয়েল এর আগে রেল মন্ত্রণালয় সামলাচ্ছিলেন, এবার কি দিয়েছে? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চলো তারপরে দেখি শ্রী ধর্মেন্দ্র প্রধান, মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষামন্ত্রী অর্থাৎ আমাদের যে শিক্ষামন্ত্রী বলো বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বলি, সেটা হচ্ছে কি মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ শ্রী ধর্মেন্দ্র প্রধান। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট আমরা দেখব, সবগুলো দেখব না, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো দেখব। মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ অ্যান্ড মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যানিমাল হাজব্যান্ড। মিনিস্ট্রি অফ পঞ্চায়েতটা দেখো রাজীব রঞ্জন সিং, দুজনে অ্যালাইজ আছে, লালন সিং। যাই হোক, এটা খুব একটা ইম্পর্টেন্স না, তো একটু দেখে রাখবে। নেক্সট আসছে শ্রী সর্বানন্দ সোনোয়াল, মিনিস্টার অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে।
আচ্ছা, এইটা কেন ইম্পর্টেন্স বলছি, শ্রী সর্বানন্দ সোনোয়াল এইখানে এর যুগ্ম হিসাবে আমাদের রাজ্যমন্ত্রী, রাজ্য থেকে একজন মন্ত্রী দায়িত্ব পেয়েছেন, যাকে বলি আমরা রাজ্যমন্ত্রী বা স্টেট মিনিস্ট্রি বলি। এখানে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমাদের রাজ্যের একজন এমপি দায়িত্ব পেয়েছেন, শ্রী শান্তনু ঠাকুর। ঠিক আছে, দেখো শান্তনু ঠাকুর কি মিনিস্ট্রি অফ স্টেট অফ মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে। এবার এর মিনিস্ট্রিটা দেখো, এখানে একটু খেয়াল করো তোমরা, এটাকে আমরা কী বলছে, মিনিস্ট্রি অফ স্টেট, অর্থাৎ এরা ওর আন্ডারে থেকে কাজ করবে। ঠিক আছে, মানে মেন মন্ত্রণালয় কে দায়িত্ব সামলাচ্ছেন, যে মিনিস্ট্রি অফ স্টেট অ্যান্ড মিনিস্ট্রি অফ পোর্টস, জাহাজ মন্ত্রণালয়, শিপিং জাহাজ মন্ত্রণালয়, অর্থাৎ যে পোর্টস এগুলো সামলাবে। মেন মন্ত্রণালয় যে দায়িত্বে সামলাবেন তিনি হলেন শ্রী সর্বানন্দ সোনোয়াল, এবং একে সাহায্য করার জন্য আমাদেরকে থাকছেন বাংলার এমপি শান্তনু ঠাকুর, বনগাঁর মন্ত্রী এমপি। নেক্সট, তারপরে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। সিভিল অ্যাভিয়েশন কে আছে, কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু। তারপরে দেখো শ্রী জুয়াল ওরাম, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। খুবই ইম্পর্টেন্ট সেটা, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স পরীক্ষায় প্রচুর দেয়, যে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের দায়িত্ব কে সামলাচ্ছেন, বর্তমানে জুয়াল ওরাম। নেক্সট দেখো গিরিরাজ সিং, এর আগের বারও মিনিস্ট্রি ছিলেন গিরিরাজ সিং, এবার কিসের, টেক্সটাইল অর্থাৎ বস্ত্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। তারপর দেখো মিনিস্ট্রি অফ অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব সব থেকে ইম্পর্টেন্স, এতগুলো যেগুলো দেখলে তার ভিতরে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। আমরা শুনছিলাম যে রেল মন্ত্রণালয় হয়তো এবার অন্য কারো দায়িত্বে যাবে, কিন্তু যাক, এটা রেল মন্ত্রণালয়টা আমাদের অশ্বিনী বৈষ্ণবের হাতেই আছে, তাই একটা বেশ ভালো দিক বলা যায় এটা। তারপরের কোশ্চেন দেখো, শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এস সিন্ধিয়া, অর্থাৎ মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজন। এই নর্থ ইস্টার্ন রিজিয়নের ডেভেলপমেন্টের জন্য মন্ত্রণালয় যেটা সামলাবেন, তিনি নাম হচ্ছে জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। এটা খুবই ভালো কোশ্চেন, এবং নর্থ ইস্টার্ন বলতে উত্তর পূর্ব রাজ্যের যেসব রাজ্যগুলো আছে, যেগুলোকে আমরা বলি 7 সিস্টার, মানে যে 7টা রাজ্য আছে, সেই 7টা রাজ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি হলেন এস জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভূপেন্দ্র যাদব দেখো ভালো মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। খুবই পরীক্ষা দেয় যে পরিবেশ মন্ত্রী কে আছেন বর্তমানে, শ্রী ভূপেন্দ্র যাদব। তারপরে দেখো শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কোন মন্ত্রিত্ব সামলাচ্ছেন, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, অর্থাৎ মিনিস্ট্রি অফ ট্যুরিজম, খুবই দেয় পরীক্ষায়। তারপরে যেগুলো আছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ মহিলাদের ডেভেলপমেন্টের জন্য এবং শিশু উন্নয়ন মন্ত্রক, সেকে অন্নপূর্ণা দেবী সামলাবেন। নেক্সট হরদীপ সিং পুরী, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, আর পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে যে দায়িত্ব পালন করবেন হরদীপ সিং পুরী। নেক্সট শ্রী জি কৃষ্ণা রেড্ডি, ইনি মিনিস্ট্রি অফ কোল, অর্থাৎ কয়লা মন্ত্রীর দায়িত্বকে সামলাবেন জি কৃষ্ণা রেড্ডি। তারপরে আমরা দেখব মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই ব্যক্তিটা বর্তমানে সবথেকে বেশি হাইলাইটেড, এবং একে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যে চিরাগ পাসওয়ান। তাই এর মন্ত্রণালয়টা অবশ্যই তোমরা দেখে রাখবে যে চিরাগ পাসওয়ান কোন মন্ত্রণালয়টা পেয়েছে, মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। নেক্সট আছে CR পাটিল, মিনিস্ট্রি অফ জল শক্তি। খুব একটা আমাদের ইম্পর্টেন্স নয়, এখান থেকে আর আমাদের দেখার দরকার নেই। যেগুলো স্টেট মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ স্টেট, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, এর ভিতরে আমাদের যে দুটো দেখব, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে দুজন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেই দুজনের নাম দেখব। এক হলো আমরা বললাম অলরেডি, একজনের নাম দিয়ে দিয়েছি অলরেডি, সেটা শ্রী শান্তনু ঠাকুর, অর্থাৎ বনগাঁর এমপি, মিনিস্ট্রি অফ স্টেট অ্যান্ড মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। আর সেই সঙ্গে আর একজন আমরা দেখব, সেটা হচ্ছে বালুরঘাট না রায়গঞ্জ, রায়গঞ্জের মনে হয়, রায়গঞ্জের এমপি শ্রী সুকান্ত মজুমদার, মিনিস্ট্রি অফ স্টেট ইন মিনিস্ট্রি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়কে যুগ্মভাবে সামলাবেন, এবং সেই সঙ্গে কি নর্থ ইস্ট রিজনের দায়িত্বও পাচ্ছেন। তাহলে আমাদের এই দুটো মন্ত্রণালয়টা সবথেকে ইম্পর্টেন্ট, যে আমরা একটা হচ্ছে শান্তনু ঠাকুরকে দেখব, আর দ্বিতীয় হচ্ছে কে, সুকান্ত মজুমদার। ইনি সামলাবেন কি নর্থ ইস্ট রিজনের দায়িত্ব যুগ্মভাবে সামলাবেন, এবং সেই সঙ্গে আমাদের শিক্ষা মন্ত্রণালয়টাকেও উনি যুগ্মভাবে সামলাবেন। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই।
তোমাদেরকে লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি ভিডিও শেষে, এবং সেখান থেকে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, এবং সেখানে বিভিন্ন রকম যেসব নোটস বলো বা পিডিএফ ম্যাটেরিয়ালস বলো সেগুলো আমরা ওখানে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের দেখা হবে।